এবং 84 লক্ষ টাকা ব্যয়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এবার কেউ ভাটপাড়ায় খুন করে পার পাবে না। ভাটপাড়া কেউ খুন করলে তাকে জেলে থাকতে হবে। জেলে থাকতে হবে। পার্থ ভৌমিক কী বলেছে আমি জানি না, কিন্তু পার্থ ভৌমিক জানে না কি ভাটপাড়া পৌরসভা সবথেকে প্রথম এই অঞ্চলে পৌরসভার তরফ থেকে সিসিটিভি ক্যামেরা, তখন এমএলএ ফান্ডে দিয়ে সিসিটিভি ক্যামেরা আমি চালু করেছিলাম। বের করে নাও না ভাই। এবার খুন করলে ধরা পড়বে। তো বাড়ি পাশে খুন হলো, তো অজয় প্রসাদকে মারলো, যাকে ধরা পড়লো সে 1.5 মাসের মধ্যে ছাড়া পেয়ে গেল। নৈহাটিতে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও তৃণমূলের নেতারা ওই ওষুধ চুরি, জাল ওষুধ বিক্রি করা হসপিটাল থেকে নিয়ে, বালি পাচার থেকে নিয়ে, হসপিটাল থেকে দুর্নীতি, এই ওখানকার এমএলএ হসপিটালে সমস্ত ওষুধ দুর্নীতি সঙ্গে যুক্ত আছে। আপনার মাতৃসদনের নামে কি দুর্নীতি হয়েছে সবাই জানে। সিসিটিভি ক্যামেরা দিয়েই যদি অপরাধ রুখতো, তাহলে মমতা ব্যানার্জি সরকারে পশ্চিমবাংলা কোটি কোটি টাকা সিসিটিভি ক্যামেরা লাগানো জন্য লাগায়। তার মেনটেন্যান্সও হয় না। বেশিরভাগ ক্যামেরা যখন অপরাধ হয় তখন বন্ধ থাকে। এই পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার। তার যত নেতা নেতৃত্ব আছে তারা সবাই দুর্নীতিগ্রস্ত আছে। এই পার্থ ভৌমিক সুপার স্পেশালিস্ট হসপিটালে উনি ওপিডি শিলান্যাস করতে গেলেন। সুপার স্পেশালিস্ট হসপিটাল মমতা ব্যানার্জি কবে ঘোষণা করেছিলেন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালকে? প্রায় 8 বছর হবে। তো এখন পর্যন্ত স্মার্ট ওপিডি চালু হলো না। ওপিডি মানে কি হয়? ডক্টর আছে, টেকনিশিয়ান আছে, এমএলএ টাকা দিলে মেশিন আছে, টাকা আমিও দিয়েছিলাম, মেশিন কেনা হয়, চালাবার লোক নেই। পশ্চিমবাংলা সরকার কোন লেভেলে দুর্নীতি করছে কোনো আইডিয়া আছে? তৃণমূল করছে, সেই তৃণমূল করা সুবাদে এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের পিছনে অত বড় মাঠ, সরকারি মাঠ, জানতো সব জেহাদিদের হাতে দখল চলে যাচ্ছে। আস্তে 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 সব জমি বিক্রি হয়ে যাচ্ছে। রেলের জমি তৃণমূল, বেশিরভাগ তৃণমূলের পার্টি অফিস রেলের জমির মধ্যে আছে। কাছড়াপাড়া, নৈহাটি যেখানে ওনার বসবাস আছে, উনি রেলের জমি ভাড়া দেন ওনার দলের লোকেরা। কলেজে মেয়েদের ওখান থেকে মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আজ পর্যন্ত একটা মেয়ে পাওয়া যায়নি, গায়েব হয়েছে, পাওয়া যায়নি। কলেজে যে কাজ করে, চাকরি করে, সে লোকটা মার্ডার কেসে আসামি, সে ছাড়া পেয়ে যাচ্ছে। তো পার্থ ভৌমিক একটা চাইল্ডিশ লোক, একটা নাটক করে, যে নাটক একাডেমিগুলোতে ওরা লম্বা লম্বা কথা বলে, তার 90% টাকা কেন্দ্রীয় সরকারের টাকা, তারা লম্বা লম্বা কথা বলে। নাট্য একাডেমিতে কত টাকা দিল্লি দেয়, এই হিসাবটা দিলে এই নাটক, সোকাল নাটক করা বুদ্ধিজীবী মুখোশটা খুলে যাবে। এদের মুখে কি আর মুখোশটা কি? এই ব্রাত্য বসু থেকে নিয়ে পার্থ ভৌমিক মতন লোকেরা, এরা সব দিল্লি টাকা নিয়ে এই নাট্য সংস্থাগুলোতে যেভাবে দুর্নীতি করছে, যেদিন তদন্ত হবে সেদিন দেখবেন এটা একটা বড় স্কিম। গুন্ডারাজ খতম করার স্লোগান তার ছিল না, চন্দন সেন এবং নাট্যকার চন্দন সেনের ছিল। এবং বলছে যে আমাদের এই দেখুন চন্দন সেন কি বলেছেন আমি জানি না, বয়স্ক মানুষ আছেন, কিন্তু আমার মনে আছে ভোটের আগে যে স্লোগান, আমার মনে আছে চন্দন সেনকে তৃণমূলের ওখানকার নেতারা, যেখানে উনি বসবাস করেন, ওনারও ধাক্কাধুক্কি দিয়েছিল, চড়থাপড় মেরেছিল ওনার বন্ধুদেরকে। চন্দন সেন কিন্তু আমাকে এই কথাটা বলেছিলেন যখন 19-এর এই ঘটনাটা আছে। চন্দন সেনই বলেছিলেন। তৃণমূলের লোকেরা ওনার সামনে, যে বাড়ির সামনে উনি বসেন,
সেই বাড়ির সামনেই মার খেতে হয়েছিল ওনার বন্ধুদেরকে। সেই কথাটা উনি আমাকে বলেছিলেন। তারপরে চন্দন সেন নিজের যে ওনাকে সম্মান দেওয়া হয়েছিল সেই সম্মানটা কিন্তু অভয়ার মৃত্যু করে ফিরিয়ে দিয়েছিলেন। এবার চন্দন সেন কী ডায়লগ দিয়েছিলেন আমি জানি না, কিন্তু যে ডায়লগটা উনি দিয়েছিলেন কি দেননি আমি এটাও জানি না, কিন্তু পার্থ ভৌমিক তো ডায়লগটা দিয়েছিল গুন্ডারাজ শেষ করবে। গুন্ডারাজ শেষ হলো? গুন্ডারাজ তো বেড়ে গেছে, রোজ খুন হচ্ছে। আজকেও একটা রামডাঙ্গাতে এক মহিলা ভিডিও লাইভ ভিডিও চলছে খুন হওয়ার, কে ছুরি মারছে, কে কাকে গুলি মারছে, হিন্দুদের সঙ্গে লড়িয়ে দিচ্ছে, হিন্দিভাষীদেরকে হিন্দিভাষীদের সঙ্গে লড়িয়ে দিচ্ছে, বাংলাভাষীদেরকে বাংলাভাষীদের সঙ্গে লড়িয়ে দিচ্ছে। এই চন্দন সেনের বাড়ির সামনে যে হাজার হাজার অটো টোটো চলছে, সেই অটো টোটোর কী অত্যাচার ওনার মনে নেই? উনি জানেন না? শোলে বইয়ের তুলনা করে উনি জানেন না? উনি অমিতাভ বচ্চনের শোলে বইয়ের গব্বর সিংয়ের সঙ্গে তুলনা করেছে। ঠান্ডা করার জন্য ঠাকুর সাহেবকে আনা হয়েছিল। পরোক্ষভাবে আপনাকে শুনুন, এই ঠাকুর সাহেব এসডিপিও ছিল তখন উনি সিপিএমের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াতেন, এখন উনি তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ান এই ঠাকুর সাহেব। তো ঠাকুরকে নিয়ে এসে গব্বরকে জব্দ করেছেন। আমার মনে হচ্ছে না গব্বরকে জব্দ কিন্তু জয়া বীরু করেছিল। তো আমি গব্বরও না, ঠাকুর কি ঠাকুর করছেন বা করবেন সেটা এখানকার মানুষ দেখছে। ঠাকুর সাহেবকে এখানকার মানুষ খুব ভালো করে চেনে। ওনার চাকরি জীবনে বেশিরভাগ সময় উনি এখানে